মুসলমানরা বোন বেগুন হয়। হ্যাঁ এ হাত কি মুসলমানরা তো বোন বেগুন। চাঁদের মতো মামাই তো বোন থাকে ঘরে, কাউকে দিবে দেবে না, বিয়ে করবে। ঠিক, ঠিক। আমাদের দলিল আছে মুসলমানরা খালাইতো বোন চাচাইতো বোনকে বিয়ে করে। কি বলছে? কি বলছে? ওই প্রথম দেখার কালে আমি নবী চিনেছি, কামলেওয়ালা নামের মালা গলায় পরেছি। কামলেওয়ালা নামের মালা গলায় পরেছি। ওই আমার ভাই মুসলমান আয় আয় রে, শোনে না আয়, প্রথম দেখার কালে আমি নবী চিনেছি, কামলেওয়ালা নামের মালা গলায় পরেছি। আজ ফিরে দরবারে আমি আয় আয় রে, এবার সকলকে যা আমি নবী চিনেছি, কামলেওয়ালা নামের মালা গলায় পরেছি। মা দেখছি না বসে চুপ করে বেটি। আমার কত আব্বা চাচা জ্ঞানী মানুষ এসেছে, গানটা শোনাইতে দাও। প্রথম দেখার কালে আমি নবী চিনেছি, কামলেওয়ালা নামের মালা। সব ধর্মের গান করা সহজ, ইসলাম ধর্মের গান করা কঠিন, জান চলে যায়, আলেমরা কল্লা কেটে দেয়। একটু কোরআনের কথা ভুল হলে আলেমরা কল্লা কেটে দেয়। প্রথম দেখার কালে আমি নবী চিনেছি, কামলেওয়ালা নামের মালা গলায় পরেছি। তাই সেই তারিখে ফাতেমা বিবি আয় আয় রে, মায় আমার নবীর বেটি। আমি যাকে মা বলি আমার বেটার কে হয়? দাদি। ভাঁটনায় পড়ে হয়তো হ্যাঁ আমি যাকে মা বলি আমার বেটার কে হবে? দাদি। আমার বাপের কে হবে? দিদি। তোমাকে গাওয়া করাবো আমি, এই ঝান্ডা তোমার হাতে ভর্তি গাওয়া করাবো, আমি বসে চা খাবো, চিল্লাবি এখানে সে। কি বোঝা গেল? আমি যাকে মা ডাকি আমার বেটার দাদি হয়, আমার বাপের দিদি হয়। ফাতেমা জোহর আমার কে হয়? মা। আমার বেটার কে হয়? মা। আমার বাপের। মা। ওই মুসলমানদের সম্পর্ক কই? নেই নেই। আমি ফাতেমা জোহরকে মা বলি, আমার বেটা দাদি বলবে। আয় প্রথম দেখার কালে আমি নবী চিনেছি, কামলেওয়ালা নামের মালা গলায় পরেছি। সেই মায়ের দুই রকম আয় আয় রে, হাসান হুসেন। আয় প্রথম দেখার কালে আমি নবী চিনেছি, কামলেওয়ালা একদিন দয়ার নবী আয় আয় রে, ফজরের নামাজ পড়তে যায়। আমি নবী চিনেছি, কামলেওয়ালা নামের মালা গলায় পরেছি। আমার কামলিওয়ালা আয় আয় রে, ফজরের নামাজ পড়তে যায়। আয় প্রথম দেখার কালে আমি নবী চিনেছি, কামলেওয়ালা নামের মালা গলায় পরেছি। নামাজ পড়িয়া আয় আয় রে, ওদের বক্তব্য বানায়। আয় প্রথম দেখার কালে আমি নবী চিনেছি, কামলেওয়ালা নামের মালা গলায় পরেছি। ফজরে ফরজ নামাজ কয় কার? দুরকাত। দৌড়িকা। গান শোনো, ওই ফজর নামাজটা জোরে পড়ে না আস্তে পড়ে? কথা কম না কেন ভাই? জোরে জোরে। আল্লাহ আলহামদুলিল্লাহ, বাবা। গান ভালো হবে। হ্যাঁ কেন? শ্রোতা আছে, ঠিক। গান শোনার শ্রোতা আছে। আশা করি আল্লাহ রহমত, পীর পয়গম্বরে দোয়াই, ভাইদের দোয়াই, গান ভালোই হবে। প্রথম দেখার কালে আমি নবী চিনেছি, কামলেওয়ালা নামের মালা গলায় পরেছি। কি বলছে? কি বলছে? ওই আল্লাহর নবী, নূরে নবী গো, আপনি নবী আমার আপনি আমার জীবনের সাথী, বলে অন্ধকার কবরের মাঝে আপনি আমার জীবনের দেখিয়া আপনার মাঝে ভাগ্যপতি হয়ে গেছিলেন জীবনার
জুড়ে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখি আমাদের রোজে দেখলাম ওর প্রেমেতে হইয়া মজাল হয়ে ছিলে মায়ার মেলা তো নবী জুড়ে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন এই দুরিকার ফরজের ফরজ নামাজ, দুরিকার ফজরের ফরজ নামাজ আদায় করে আকায়ে মাওলা তাজদারে মদিনা মক্তবে গিয়ে বসলেন। বাবা ভাই সোনামণি আপনাকে ধন্যবাদ, একটা কথা বললেন আমি আরাম পেয়েছি বাবা কিন্তু তাহলে সকালে নামাজটা জোরে জোরে হয় নাকি? হ্যাঁ জোহরের নামাজটা আসতে। এবার বলছে আমার বিআই সাহেব হোসেন সকালে জোরে কেন দুপুরে আসতে কেন? আয় আল্লাহ নবী আমার জীবনের জীবন আমি যে পায়ে পড়ছি আমাদেরকে ঠকাতে আসি নাই কসম আল্লাহ। আমি গরিব মানুষ গান গাইতে এসেছি, আমার ভাইকে খুশি করতে পারলে আমার ভাইরা আবার আমাকে ডাকবে মা। ঠিক ভাই আমার মা যদি আমার গান শুনে খুশি হয় হয়। ও আবার সেই গাও কেন বাবা আমি রাখিয়ে দিই আমার কান ধরে গা থেকে তাড়াবে। আয় আল্লাহ ভাই উমার ওসমান আলী কেরিমুল্লাহ ওয়াজু রসুলের কাছে বসেছিলেন তো ছিলেন জিব্রাইলকে ওরা দেখতে পেল না এই যে জিব্রাইল কথাটা বলছে রসুলকে এরা শুনতে পাচ্ছে না না বুঝা গেল বাবজি? কেবল রসুল ছাড়া জিব্রাইলকে কান দেখতে পাচ্ছে না তাই চোখ ছাড়া দেখা যায় না ঠিক। আর কান থাকলেই শোনা যায় না যায় না। একমাত্র জিব্রাইলকে দেখেছেন আমার আকায়ে মাওলা। আয় খোদা জানে রাজবিন বাজবে আমারা क्या लिखा होगा আর নবী যখন প্রথম বিয়ে করেন আমার বিশ্ব নবী যখন প্রথম বিয়ে করছেন ওই মেয়েটির নাম আপনারা জানেন আমিও জানি মিলিয়ে এলেন খাদিজা বিবি। যখন খাদিজা বিবি 40 বছর বয়স তখন আমার মোহাম্মদের বয়স 25। এই 25 বছর একটা যুবক একটা 40 বছরকার বিধবা বুড়িকে বিয়ে করলো বাবা নাম খাদিজা বিবি। এই ওই খাদিজা বিবির পেটে আমার বরকত মা হয়। আয় খোদা জানে রাজবিন বাজবে আমারা क्या लिखा होगा নবীর তো একটা ছেলে মেয়ে নয়, না নবীর 4 বেটি গো। ও আমার রসুলের 4 মেয়ে 4 বেটা। হ্যাঁ একটা মেয়ের নাম জয়নব, একটা মেয়ের নাম রোকেয়া, একটা মেয়ের নাম কুলসুমা, একটা মেয়ের নাম ফাতেমা। 4 বেটি হ্যাঁ 4 বেটা হুজুরের ইব্রাহিম কাসেম তৈয়ব তাহের। নবীর 4 বেটার মধ্যে একটাও বেঁচে নাই। আয় খোদা জানে রাজবিন বাজবে আমার আল্লাহ নবীর 4 বেটা আয় আমারে একটা বসে রাখে না। আয় খোদা জানে রাজবিন বাজবে আমাদের 5টা বেটার মধ্যে একটা মরে যায় তাও তো কাঁদি। কাঁদি তার রসুলের 4টে বেটা 4টেই মরে গেল। আল্লাহ রসুলকে কত দুঃখ দিয়েছে। হ্যাঁ 4টে বেটা একটা বেঁচে ছিল। না রসুলের 4টে বেটির মধ্যে জয়নব বিবি আইবুড়োতে ইন্তেকাল করেছিলেন আর 3টে মেয়ের বিয়ে রসুল দিয়েছিল। ও রোকিয়ার বিয়ে দিয়েছিল উসমানের সঙ্গে। রোকিয়া যখন মরে গেল আবার ওই জামাইয়ের সঙ্গেই কুলসুমার বিয়ে দিল। বাবা উসমান গনি ডবল জামাই। হ্যাঁ আর আলীর সঙ্গে ফাতেমা জোহরার শাদী ভাইজিকে বিয়ে করেছেন। না আমি যে ওইদিকে তো নাই আজকে ওটা পরিচয় করলাম। আজকে তো পাঞ্জাতনদের ইমাম হাসানদের জীবনে ধরেছি ওইদিকে আমি এই ধারা যাবো কি করে? আর একদিন গান দিতে হবে ভাইজান তাইলে হবে সব। আয় খোদা জানে রাজবিন বাজবে আমারা क्या लिखा আর যেমন জিব্রাইল নবীকে কথাটা বলে দিলেন, জিব্রাইলের কথা শুনে নবীজি আমার জারে জারে কাঁদতে লাগলো। জিব্রাইলের কথা শুনে নবীজি কাঁদে উভরায়।
हमारा क्या लिखा होगा এবার আমার মা চাচির আমার মুখের দিকে চেয়ে রয়েছেন না, যে যারা গান শুনতে এসছেন আমার দিকে চেয়ে রয়েছেন। আছেন। এবার সাহাবীরাও তো রসুলের মুখ মানে চেয়ে আছে। আছেন এখন রসুল শব্দ করে কাঁদে নাই, যে বেলা একটা কথা বলে দিয়েছে কানে কানে, সেই কথাতে নবী আঘাত পেয়েছেন, কলিজাটা বানিয়ে গেছে, কাঁদতে ইচ্ছে, কান্নাটা প্রকাশ করতে চান নাই, কিন্তু চোখের পানিটা বন্ধ করতে পারেন নাই, চোখের আঁসুটা উনি থামাইতে পারেন নাই। পারেন নাই যখন আমার হাবিবুল্লাহ কাঁদতে লাগলো গো, যখন আল্লাহ প্যারা নবী সাহাবীদের সামনে কাঁদতে লাগলো, আবু বকর সিদ্দিক রসুলকে জিজ্ঞাসিল, ও আকায়ে মাওলা কাজেদারে মদিনা, আপনি কেন বসে বসে কাঁদছেন গো? আমার নবীজি বলছে, আবু বকর আমি কেন কাঁদছি শুনতে চেও না গো? ওদের বুক ফেটে যাবে। চারজনই আছিল নবীজির আমার, রসুলের পায়ে ধরে কাঁদা কাটা করছে, কি হয়েছে বলতে হবে। আমাকে মুখ খোলাবে? বেশ, আমি বলছি, আগে ওয়াদা করো, আমি বলবো কথা শুনবে, কিছু কোনো মন্তব্য করতে পারবে না, আমি বলবো কেবল শুনবে, বলো কিছু মন্তব্য করবে না? করবে না। এখন আমার কাছে জিবরাইল এসেছিল, আমার রব, আমার আল্লাহ, আমার প্রতিপালক আমার কাছে ওহী পাঠিয়েছিল। জিবরাইল ফেরেশতা এসে আমার কানে কানে একটা সর্বনেশে কথা বলে গেল, আমার বেটির দুই বেটা হযরত হাসান হযরত হোসেন গো, ওই দুটি নাতি আমার মারা পড়ে যাবে, একজনাকে জহর খাইয়ে মেরে দিবে, একজনাকে কারবালায় জবাই করবে। ওরে জ্বালা যন্ত্রণা আজ প্রাণে সহে না, শোনো শোনো আবু বকর, শোনো তোমার এই মদিনা শহরে একটি জলা জহর ছেলে পয়দা হবে। সেই ছেলেটা বড় হয়ে হাসানকে, আমার বড় নাতি হাসানকে বিষ খাওয়াবে, আর ছোট নাতি হোসেনকে কারবালায় নিয়ে গিয়ে কুরবানি করে দিবে। সেই ছেলেটা কোনো পয়দা হয় নাই, মানে সেই ছেলেটা কোনো মায়ের পেটে আসে না। এমনকি সেই ছেলেটার যে আব্বা হবে সে এখনো বিয়ে করে নাই, এরপর সে বিয়ে করবে, তার ঘরে একটা বিবি আসবে, সেই বিবির খাটে সে একবার বসবে, সেই বিবির সঙ্গে সে একবার হাসবে, আর তারই ঔরসে একটি জলাজহর ছেলে হয়ে যাবে। সেই ছেলে বড় হয়ে আমার দুই নাতিকে দুনিয়া থেকে তাড়াবে। হুজুর, সেই লোকটাই এই গ্রামের লোক, সেই জলা জহর ছেলেটার যে আব্বা হবে সে এখনো বিয়ে করে নাই না, সেই লোকটা এইখানে আছে। আছে। তার নামটা বলেন। ঠিক আছে। সেই ছেলেটাকে জন্ম দিবে, তার নামটা বলেন। বলছি কি করবে? তো তার মাথা কেটে দেবো। যে লোকটা বিয়ে করলে বাচ্চাটা হবে তার মাথা কেটে দেবো। বাবু বলিয়া জানাই, তার মাথা কেটে দেবো, সে আর বিয়ে করতে সুযোগ পাবে। উমার বলুন, আল্লাহর সঙ্গে তর্ক করতে চাও? আল্লাহ বলছে ছেলেটা পাঠাবো, তোমরা বলছি সেটা আসতে দেবো না। লেখা হয়ে গেছে আরশ আজিমে, সে ছেলে হবে, আরশ আজিমে লেখা হয়েছে, মেনে নাও।
আমি আল্লাহ নবী মেনে নিলাম, তোমরাও মেনে নাও। শোনো সেই লোকটার নাম, বলুন। আমাদের দলেরই লোক। যারা জানেন মিলান, যে মারা জানেন না নামটা শোনেন। কি নাম? ওই ছেলেটার কি আব্বা হবে শোনেন। রসুল নিজের মুখে বলে দিলেন, শোনো মনো দিয়া, শোনো মনো দিয়া, ওই ছেলেটার বাপ হবে। এ দেখো হযরত মা পিতা। আমার একজন বন্ধু বসে আব্বা হবে। রসুল বলছেন মাপিয়া শুনছি তোমার। মাপিয়া তো এখানে বসে আছে, আছেন। কাতলা মাছের মতো তোর প্রিয় মাপিয়া রসুলের পায়ে পড়লো। হুজুর, আখায় মাওলা বিশ্ব নবী ফাতেমা ধরো দুই বেটাকে নষ্ট করে দিবে আর আমি বিয়ে করব? আমি বিয়ে করব? সেই জলাজহরটা ছেলেটা আমি আনবো? আমরা পায়ে হাত দিয়ে আমি কসম খেলাম বিয়ে আমি করবই না। কি করিয়া ছেলে পয়দা করে কাঁদা মুখে লোক একটু মুচকে হাসলেন। কাঁদা মুখে আবার মুচকে হাসলেন। বাবা মাপিয়া বলুন। আমার নসিবের দোষ, কেন? আমার কলিজার দোষ, আমার বাণী তোমরা বুঝতে পারো নাই। কি গো মা, আমরা শোনেন না জ্ঞানী লোকরা বলে না, যারা কুসঙ্গে যায় কান কাটায়, সুসঙ্গে যায় পান খায়। হ্যাঁ, মুরব্বীরা বলে না, সুসঙ্গে যায় খায় মিষ্টি পান, কুসঙ্গে যায় কাটায় দুই কান। তোমরা আমার গোলাম নও, তোমরা আমার ইয়ার নও। আমার কাছে থেকে থেকে, আমার কাছে বসে বসে, আমার কাছে শুনে শুনে তোমরা এই শিখলে। তুই বিয়ে না করলে ছিল হবে না? না। ছি 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 ছি, কি কোরআন পড়ো তোমরা, কোরআনের কি বোঝো? এই লোক নিয়ে চলে আসবে, কাজ চলে বলছি বিয়ে না করলে বাচ্চা হয় না। অবকর বলুন। তুমি তোমার শ্বশুর আমার ইয়া, ঠিক তোমার একটা মেয়েকে আমি বিয়ে করেছি, আয়েশা সিদ্দিকা। তুমি বলো ঈসা নবীর বাপ কে? বা বাপ ছাড়া ছেলে হয় না। ভাই শ্রোতা বন্ধুরা, ঈসা রুহুল্লাহর আব্বা আছে, মা আছে মরিয়ম। মরিয়ম বিবির বিয়ে হয় নাই, কুমারী অবস্থায় ঈসা নবীর জন্ম। যাদের কথা তাদের কাছে থাক। আমি মাপিয়া, তুমি আল্লাহর নবী, তোমাকে আমরা রাসূল বলে মেনে নিয়েছি। বাবা আমি তোমার পায়ে হাত দিলাম, বিয়ে করি নাই, বিয়ে করব না। আমি যখন ফোন করেছি, প্রতিজ্ঞা করেছি, কসম খেয়েছি, আমি বিয়ে করব না। আমার কাজ আমি করব, আল্লাহর কাজ আল্লাহ করুক। সেই তারিখে মাপিয়া আমার ওইটা বাড়ি চলে মা চুপ করবে, ঠিক জ্ঞানী মারা আর জ্ঞানী ভাইরা আমাদের জন্য এই পালাটা অসম্মান করেন না। মাপিয়া কঠিন ফোন করেছে আমি বিয়ে করব না, আল্লাহর সঙ্গে জেদ হচ্ছে না ভাই? হচ্ছে। নবী কি বললেন? কি বললেন? তোমার সঙ্গে সাদ্দাতের মিল আছে, তোমার সঙ্গে ফেরাউনের মিল আছে, তোমার সঙ্গে নমরুদের মিল আছে, তোমার সঙ্গে আবরার কারুনের মিল আছে দেখলাম। সাদ্দাত বলে এক বাচ্চা ছিল, সে আল্লাহকে মানতো না, সে বেটা জান্নাত বানায়। চৌকাটায় পড়ে মরেছে, দেখতে পাই নাই। যদি এই গ্রামের কোনো একটা ভাইকে আমি মারতে যাই, কি মেরে ফেলি, তা লাঠির দরকার হবে তো? হবে। তা পাথরের দরকার হবে তো? হ্যাঁ।
তার নমরুদকে যে আল্লাহ মেরেছিল, লাঠি লেগেছিল, না তলোয়ার লেগেছিল, না না বন্দুক লেগেছিল, লাগে না। একটা মশাই খেয়ে দিলে। এর হচ্ছে ইসলাম ধর্ম, এর নাম ইসলাম। একটা মশাতে একটা বাচ্চাকে খেয়ে দিলে। মোদির কত ক্ষমতা, আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কত ক্ষমতা, অনেক। ওকে তো একটা মশাই খেয়ে দিতে পারবে না আল্লাহর কত বড় কেরামতি, কত বড় একটা জাহান্নামের বাচ্চাকে মশাই খেয়ে দিলে। আহা আওয়াকাই বলুন। দেখি তোমরা কেমন করে সে ছেলে আটকাও। মাবিয়া অস্বীকার করে বাড়ি চলে গেল। আহা তুমি দেখেন ভাই, আল্লাহর কারিশমা দেখেন। মোহাম্মদ কাকরকে কলমা পড়ায় নাই, করেছিলেন করিয়েছিল। মোহাম্মদ চাঁদকে দুখণ্ড করে নাই, করেছিলেন করেছিল। মোহাম্মদের বাক শক্তি ছিল, ছিল ছিল। তারপরও বুঝাইতে পেরেছিল না এত ক্ষমতা থাকা সত্ত্বেও নবী বুঝাইতে পেরেছিল না বাপজিরা? বলুন। আমাদের মুসলমানদের লজ্জা নয়? বটে। সেই পেয়ারা নবীকে মক্কা ছেড়ে মদিনা পালিয়ে গেল। আল্লাহর পেয়ারা নবী তাদের জ্বালায় বাধ্য হলেন বিশ্ব নবী চাচাদের যন্ত্রণাতে মক্কা ছেড়ে মদিনা পালিয়ে গেল। গেলেন। আমি কি করবো ভাই? আহা মোহাম্মদ যদি পালিয়ে যায়, বলুন আমি কি করবো? আপনাদের কাছে রাস্তায় যেতে যেতে মাপিয়া